কী অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আমরা শুরু করব ম্যাথ ফার্স্ট চ্যাপ্টার 4 বৃত্ত দিয়ে। স্ট্রেট লাইন আপাতত আমরা স্কিপ করতেছি, পরবর্তীতে আশা করি ওটা দেব। তো বৃত্ত দিয়ে শুরু করা যাক। আম, আহ, বৃত্ত প্লেনার জিওমেট্রিতে আমরা যা শিখে আসছি ওই সকল টার্মস অ্যান্ড কন্ডিশন ইউজ করে অ্যাকচুয়ালি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ইকুয়েশন ডিরাইভ করব, কোঅর্ডিনেট জিওমেট্রিতে বিভিন্ন প্রশ্ন সলভ করব। তো আমরা যা শিখে আসছি ওটা কি, যে একটা সেন্টার থাকবে, সেন্টার থেকে আরেকটা বিন্দু থাকবে, এর মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর, আরেকটা বিন্দু আরেকটা বিন্দু আর ওই সেন্টার থেকে দূরত্ব ওটা হবে আর। এরকম এরকমভাবে একটা বক্ররেখা সৃষ্টি হবে, অর্থাৎ কেন্দ্র থেকে সমদ্ববর্তী কয়েকটি বিন্দুর সমন্বয়ে গঠিত বক্ররেখাকে আমরা অ্যাকচুয়ালি বৃত্ত বলি। তো এখান থেকে যা বুঝতে পারি ওটা হচ্ছে বৃত্তর একটা সেন্টার থাকে, এটা একটা আবদ্ধ বক্ররেখা, বক্ররেখার উপরস্থ সকল বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সমান, তাই তো? তো এই সকল টার্মস অ্যান্ড কন্ডিশন ইউজ করে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতেও ইকুয়েশন ডিরাইভ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, ঠিক আছে? কোঅর্ডিনেট সিস্টেম যদি আঁকি, এই হলো ওয়াই কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট। একটা বৃত্ত যদি আঁকি, ছোটো করে দিই। এখন আমরা বৃত্তে কী জানি, বৃত্তের একটা সেন্টার থাকে, আমি ধরলাম এই সেন্টারটা হচ্ছে আলফা মাইনাস বিটা, যেটা ধরো ওটাই। আর এই কার্ভের একটা উপরস্থ বিন্দু হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, ভালো কথা। এখন আমরা তো জানি বৃত্তের যে সেন্টার থেকে এই যে কার্ভের উপরস্থ বিন্দুর যে দূরত্বগুলি হবে, এটি সবসময় কী হবে? সমান হবে, যেটাকে আমরা বলি আর বা ব্যাসার্ধ আর কি, ঠিক আছে? এগুলো কী হবে? সমান হবে। অর্থাৎ একটা কন্ডিশন আমাদের ফলো করতে হবে। ওই কন্ডিশনে ফলো করার পরই আমরা এই যে কার্ভের উপর এই যে এই পয়েন্টগুলি পাবো, পয়েন্ট পাবো। তো আমরা এমন এক সেট পয়েন্ট পাবো যেগুলি একটা কন্ডিশন মেনটেন করছে। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে যে সেন্টার থেকে এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সবসময় সেম থাকবে, তাই না? তো যখন আমরা এসব কন্ডিশনস বা টার্মস মেনটেন করে কোনো ইকুয়েশন মানে কিছু সেট অফ পয়েন্ট পাবো, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো সঞ্চারপথ বা লোকাস। তো বৃত্ত হচ্ছে এমন লোকাস, এমন এক ধরনের লোকাস যেখানে বিন্দুগুলি এমনভাবে অবস্থান করে যেন সেন্টার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, বা দ্য ডিস্টেন্স বিকামস এ কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, সেটা তো বুঝলাম। এখন আমরা আপাতত ইকুয়েশন ডিরাইভ করার জন্য আমাদের যেটা দরকার ওটা হচ্ছে এই মধ্যবর্তী ডিস্টেন্সটা, না আর এর ভ্যালু। এখন আমরা জানি আমাদের যদি আর এর ভ্যালু দরকার হয়, তাহলে কিছু কাজ করতে হবে। কাজগুলি করি। বললাম এদিক থেকে আমরা একটা লম্বা আঁকলাম, ঠিক আছে? একটা লম্বা আঁকলাম, আমরা একদম স্ক্র্যাচের থেকে বের করার ট্রাই করি, তাই না? এটার মান হচ্ছে এক্স, এটার মান হচ্ছে আলফা। তাইলে এই যে এটার মান কত হবে? এটার মান হবে এক্স নেগেটিভ আলফা। ঠিক সেমভাবে আমরা এটাও মান বের করতে পারি, যেটা মান হবে ওয়াই নেগেটিভ বিটা। তো আমরা যদি এখানে পিথাগোরিয়ান থিওরেম ইউজ করি, কারণ এটা তো 90 ডিগ্রি, পিথাগোরিয়ান যদি থিওরেম আমরা ইউজ করি এই ত্রিভুজে, তাহলে আমরা পারবো আর স্কোয়ার ইকুয়াল টু এক্স নেগেটিভ আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই নেগেটিভ বিটা হোল স্কোয়ার। এটাকে একটু বেটার করে লিখলে যেটা আমরা পাবো এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ ইকুয়াল টু আর স্কোয়ার। আমরা এখানে রুট নিয়ে এখন ঝামেলা করলাম না, কারণ ওগুলি অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, ঠিক আছে? তো শুধু ঝামেলা করে কোনো লাভ নেই। তো এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন একটা ফর্ম। আচ্ছা, ফান্ডামেন্টাল ফর্ম।
আচ্ছা, আমরা যদি একটা কাজ করি, ঠিক আছে, আমরা যদি একটা কাজ করি, কাজটা হইতেছে আমরা যে বৃত্তটা পাইছি এই বৃত্তটাকে যদি আমরা এই সেন্টারে এনে দিই, তাহলে ইকুয়েশনে কি দাঁড়ায়? আমরা তো জানি এইদিকে যে আমাদের যে এক্স আর ওয়াই আছে, এগুলি হচ্ছে এই যে কার্ভের উপর যে ভ্যারিয়েবলগুলি আছে, যে সেট অফ পয়েন্ট আছে, ওগুলিকে নির্দেশ করতেছে। ঠিক আছে, এগুলি মান সবসময় চেঞ্জ হবে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড এই যে আলফা, এই যে বিটা, এটা তো হচ্ছে সেন্টারের পজিশন, তাই না? এখন যদি আমরা ওই হিসাবে এখানে যদি বসাই, তাহলে আমাদের দাঁড়াবে এদিকে সেন্টার মান যেহেতু 0, এটা তো মূলবিন্দু, তো 0, তো এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এই ইকুয়েশন থেকে আমরা যেটা বুঝবো, এটা হচ্ছে মূলবিন্দুতে তৈরি হওয়া কোনো বৃত্ত আর কি, মূলবিন্দুর বৃত্ত, যাই হোক এরকম কিছু একটা। এখন এই যে আমরা এই 1 নম্বর ইকুয়েশন পেয়েছি, একে একটু মডিফাই করলে আমরা আরও অনেক কিছু পাইতে পারি। তা আমরা ওগুলি ট্রাই করবো এখন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চাচ্ছি ইকুয়েশনটাকে একটু অ্যানালাইসিস করতে, মানে ইকুয়েশনে কোনটা আর কী হলে কী হইতে পারে ওগুলি একটু জানা। আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি। ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম, বৃত্ত দরকার, একটা বৃত্ত। ঠিক আছে, এখন বৃত্তের লোকেশন কার উপর মেনলি ডিপেন্ড করবে এই সেন্টারের মানের উপর। ঠিক আছে, সেন্টারে যদি এক্স ওয়াই দুইটাই পজিটিভ হয় তাহলে এইদিকে থাকবে, আর যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে এইদিকে থাকবে। আর যদি মনে করো প্রথমটা মানে নেগেটিভ এক্স হয় আর পজিটিভ ওয়াই হয় তাহলে এদিকে, আর পজিটিভ এক্স আর নেগেটিভ ওয়াই হলে এদিকে। অর্থাৎ সেন্টারের মানের উপর ডিপেন্ড করবে পজিশন কই। এর আকৃতি বা আকার বা সাইজ ডিপেন্ড করবে আর এর ভ্যালুর উপর, ব্যাসার্ধের উপর। অর্থাৎ সেন্টারের ভ্যালু এবং যে কোনো একটা ওই সঞ্চারপথে একটা বিন্দুর মান, এই দুইটা থাকলে মনে করো আমরা রেডিয়াস বের করতে পারলাম। তাহলে আমরা মনে করো বের করতে পারলাম কি, যে এটা কতটুক বড় হবে বা কতটুক ছোট হবে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা মডিফাইড ইকুয়েশন বের করলাম, তাই না? মডিফাইড ইকুয়েশনে যেটা ছিল, যে আমরা দেখি এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এগুলো সি। আচ্ছা, ধরলাম আমাদের কাছে বলে দিল যে আর স্কোয়ার, ওয়েট বাড়াই দিই, দেখাই যায় না বলতে গেলে। আমরা বলতে পারি সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নেগেটিভ আর স্কোয়ার। আমরা একটু এদিক ওদিক প্লেসমেন্ট করলে কী পাবো, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি, তাই না? এই স্কোয়ারটাকে যদি আমরা আন্ডার রুট করে দিই তাহলে আমরা এটা পাবো। আচ্ছা, আমরা তো এটাকে কি ধরছিলাম, এটাকে একে ধরছিলাম কি নেগেটিভ জি। দেখো, একে ধরছিলাম নেগেটিভ জি। এখন স্কোয়ার করলে অ্যাকচুয়ালি নেগেটিভ থাকবে না, তো আমরা এমনি দিয়ে দিতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু আর। তো এটা আমাদের দরকার যদি আমাদের রেডিয়াস বের করতে হয় ওই টাইপের ইকুয়েশন থেকে। এখন কথা হচ্ছে আন্ডার রুট কোনো কিছু থাকাই মানে হচ্ছে অনেক বড় ভেজাল, এদিকে অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আমরা ওই সব পসিবিলিটি নিয়ে চিন্তা করি। পসিবিলিটি হতে পারে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি শূন্যের সমান হয়, মানে কি দাঁড়াইলো, আর ইকুয়াল টু শূন্য। অর্থাৎ এর তো কোনো রেডিয়াসই থাকবে না। যখন একটা বিন্দু
এটাকে কপি করি, এদিকে থাকুক, আর পেস্ট। এটাকে মনে করো আমি ছোটো করলাম, ছোটো ছোটো করতে 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 আর করা যায় না যদিও, করতে করতে একটা সময় একদম ডট হয়ে যেত, ঠিক আছে, করতে করতে একটা সময় গিয়ে ডট হয়ে যেত। তো ওই ডট যখন হয়ে গেছে তখন ওটাকে আমরা বলি ডট সার্কেল। কী বলি ওটাকে? ডট সার্কেল। একটা বিন্দুই হয়ে যায়, ওর তো আর কোনো ডিস্টেন্সই নাই ওটার থেকে ওটার, তখন আমরা ওটাকে বলি ডট সার্কেল। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার নেগেটিভ সি গ্রেটার দেন 0 হয়, তাহলে তো ভাই কোনো সমস্যাই নেই। এদিকে আরের একটা ভ্যালু আসবে, আরেকটা ভ্যালু আসবে, আরেকটা ভ্যালু আসবে যে 0 থেকে বড় হয়, ঠিক আছে। কিন্তু যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার নেগেটিভ সি 0 থেকে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে তো আর এর কোনো ভ্যালিড ভ্যালু থাকবে না, ভ্যালিড কোনো ভ্যালু আসবে না। তখন এটা আবার ইমাজিনারি সার্কেল, ওই জিনিসগুলো হবে, বাস্তব কোনো জিনিস দ্বারা অ্যাকচুয়ালি ওগুলি ডিফাইন করা যাবে না, ঠিক আছে, বাস্তব কোনো জিনিস দিয়ে ওগুলি ডিফাইন করা যাবে না। এটা নয় আমরা রেডিয়াস পেলাম, এখন সেন্টার কীভাবে হবো? আচ্ছা, আমরা এই কোয়েশনে যেটা করছি ওটা কিন্তু আমরা একটা ভাতাবাজি করছি। ভাতাবাজিটা কি? আলফা ইকুয়াল টু নেগেটিভ জি, বিটা ইকুয়াল টু নেগেটিভ এফ। এখন আমরা যে এদিকে একটা আলগা করে নেগেটিভ আনছি, এই নেগেটিভগুলি আমাদের সরাতে হবে, ঠিক আছে, এই নেগেটিভগুলি সরাতে হবে। আমাদের ধরলাম আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা একটা ইকুয়েশন ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া, ঠিক আছে। তো এটা দেখে তো বুঝে দিতেছে এটা একটা সার্কেল ইকুয়েশন, এটার কোএফিসিয়েন্টের অনুপাত সেম, এদিকে এক্স ওয়াইয়ের কোনো বাই প্রোডাক্ট নাই, সবই ঠিক আছে, ঠিক আছে, একদম ফিট। এখন আমাদের দিক থেকে লাগবে হচ্ছে সেন্টার কত এটা, তাই না? সেন্টার যদি আমার দরকার হয়, এটাকে আমি ভাঙায় লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স, আবার এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু ওয়াই। এখন এদিক থেকে আমরা পাইতেছি জি হচ্ছে 2, এদিক থেকে পাচ্ছি এফ হচ্ছে 2। এখন আমাদের সেন্টার তো ছিল নেগেটিভ, তাহলে আমাদের কী করতে হবে? এই 2 সাথে একটা -1 জুড়ে দিতে হবে, তাহলে আমাদের সেন্টার হবে কি -2 আর -2, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে যেটা করতে হয় সেন্টারের ক্ষেত্রে যেটা করতে হয় ওটা হচ্ছে এক্সের কোএফিসিয়েন্ট, আমি লিখলাম কোএফিসিয়েন্ট বাই 2 সাথে একটা নেগেটিভ দিতে হবে, কারণ আমরা ওদিকে একটা নেগেটিভ আনছিলাম, নেগেটিভটা আমরা জাস্ট এদিকে দিয়ে দেবো। আবার নেগেটিভ ওয়াই কোএফিসিয়েন্ট বাই 2, এটা হবে আমাদের সেন্টারের ইকুয়েশন, মানে সেন্টারে আর কি, সেন্টার কোথায় কি নিত্যান্ত বৃত্তান্ত জানাই দিবে সে। আচ্ছা, এই কোয়েশন থেকে আমার একটা জিনিস বুঝতে পারি যে জি স্কোয়ার বা এফ স্কোয়ারের মান যদি বাড়ে তাহলে আর এর মান বাড়বে, জি স্কোয়ার এফ স্কোয়ারের মান বাড়লে আর এর মান বাড়বে। কিন্তু সির মান যদি বাড়ে তাহলে এটার মান কমবে, সির মান বাড়লে রেডিয়াস কমবে। অর্থাৎ জিনিসটা এরকম হবে যে জি বাড়ছে, এফ বাড়ছে, অর্থাৎ এক্স ওয়াই কোএফিসিয়েন্টের মান বাড়ছে, তাহলে আমাদের যে সার্কেলটা ছিল ওটা আরও বড় হবে। কিন্তু যদি সির মান বাড়ে তাহলে এই জিনিসটা মান কমবে, ঠিক আছে। এখন এগুলির সাথে সির সাথে কিন্তু সেন্টারে
কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে পড়বে না, দ্বিতীয় চতুর্ভাগে পড়বে না, তৃতীয় না চতুর্থ কোথায় পড়বে এগুলি কোনো কিছু ডিটারমাইন করবে না সি। এটা করবে কারা? জি আর এফ। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখান থেকে কী বলতে পারি যে জি আর এফ এর মান যদি বাড়ে, জি আর এফ এর মান যদি বাড়ে তাহলে আর এর মান বাড়বে, মানে আকার বাড়বে। সির মান বাড়লে আকার কমবে। ঠিক আছে, আকার কমবে। কিন্তু এই সির মান কোনোভাবেই এই সার্কেলের প্লেসমেন্ট নির্ধারণ করবে না। ঠিক আছে, তো আমরা এত কিছু করে এত কল্পনা করে দুইটা সূত্র পাইলাম, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল সূত্র। যদি পরবর্তীতে আরও লাগবে, একটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ এবং কোটিদ্বয়ের পার্থক্যের বর্গের যোগফল তার ব্যাসার্ধের বর্গের সমান হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেখানে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগগুলি আছে এই সহগগুলি সমান হবে, বা অন্য কথায় বলতে গেলে সহগের অনুপাতে এক হবে। আর এখানে এক্স ওয়াই কোনো বাই প্রোডাক্ট থাকবে না। আচ্ছা, এদিকে খেয়াল করে দেখা যাবে যে তিনটা ভ্যারিয়েবল আছে, একটা জি, একটা এফ, একটা সি। এই যে পুরো ইকুয়েশনটা আছে, এই পুরো ইকুয়েশনটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশনের ফরমেশন। এটা কিন্তু কোনো নির্দিষ্ট সার্কেলকে ডিফাইন করবে না। ডিফাইন করতে হলে আমাদের এই জি এফ আর সির ভ্যালু দরকার, আর জি এফ সি ভ্যালুর জন্য আমাদের কিছু কন্ডিশন দরকার, যে এটা এরকম এই জায়গায় আছে, কিছু কন্ডিশন দরকার। তো আমরা যদি প্লেনার জিওমেট্রিতে দেখছিলাম যে আমাদের তিনটা নন কোলিনিয়ার পয়েন্ট দরকার একটা বৃত্ত আঁকতে, অর্থাৎ তিনটা শর্তই দরকার। এখানেও আমাদের তিনটা শর্তই দরকার একটা বৃত্তকে ডিফাইন করতে, তাই না? এখন যদি আমার কাছে থাকে দুইটা শর্ত, আমি দুইটা ডিফাইন করতে পারবো। আমার কাছে যদি থাকে একটা শর্ত, আমি একটাই করতে পারবো। তিনটা থাকলে তো তিনটাই। মানে শর্তগুলি অনেকভাবে লুকায়িত থাকতে পারে, অনেক সময় ডাইরেক্টও বলা থাকতে পারে। সেটা আমরা পরবর্তী ভিডিওতে বা লেকচারে দেখব। তো আজকের জন্য এই পর্যন্তই।